নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। সাধু সাধু সাধু। বন্দনা জানাই। মঙ্গল বন্দনা বন্তে মঙ্গল বন্তে বন্দনা মঙ্গল। উপাসক আরম্ভ করেন। মঙ্গল। বন্দনা বন্তে মঙ্গল। উপাসক আরম্ভ করেন, আপনার ইয়া বন্ধ। আমি তো পরে বলছি অনেক একটু আসে নাই। আমি এখন পড়তেছি। ভগবান সম্বুদ্ধি লাভের সঙ্গে সঙ্গে এই নিব্বাণে নিবৃত্ত হন। ওই রূপে নির্বাণদর্শী জীবন উন্মুক্তের মৃত্যুর পর পঞ্চস্কন্ধের কিছু মাত্র অবশিষ্ট থাকে না। তখনই তিনি অনুপাধি শেষ নিব্বাণে নিবৃত্ত হন। তাইলে আমরা জানলাম কি সশরীরে যখন উনি বুদ্ধত্ব লাভ করেছিলেন তখন হচ্ছে স্বউপাধি শেষ নির্বাণ, আর পঞ্চস্কন্ধ বিনাশে অনুপাধি শেষ নির্বাণ। অনুপাধি শেষ নির্বাণ। এটাকে অনুপাধি শেষ বলে কেন? ওনার যে ওই যে দেহটা অনুপাধি শেষ কেন? অর্থাৎ পঞ্চস্কন্ধ সমূলে বিনাশ। আর ওই অনুপাধি সোপাধি শেষে পঞ্চস্কন্ধ থাকে, কিন্তু উপাদান স্কন্ধ থাকে না। পঞ্চ উপাদান স্কন্ধ থাকে না, পঞ্চস্কন্ধ থাকে। আর অনুপাধি শেষের মধ্যে উপাদান স্কন্ধও থাকে না, স্কন্ধও থাকে না। পঞ্চস্কন্ধ, হ্যাঁ। অনু উপাধি শেষ মানে উপাদানের অনু, এরকম। হ্যাঁ, এটাও বুঝতে পারছি, অসুবিধা নাই। হ্যাঁ, মানে বিন্দু মাত্র আর অবশিষ্ট নাই। হ্যাঁ, বিন্দু মাত্র অবশিষ্ট থাকে না। অনু অনু সব চলে যায় আর কি সময়।
আচ্ছা, বুদ্ধত্ব লাভের 45 বছর পর কুশিনারায় তার এই পরিনির্বাণ হয়। এই অবস্থা অনির্বচনীয়। ভগবান একদা ইহার বর্ণনা করতে গিয়া বলিয়াছেন, প্রজ্বলিত অগ্নিস্কন্দ নির্বাণের মতো তৃষ্ণাকয় বিমুক্ত জীবন উন্মুক্ত যোগীর চরম বিজ্ঞান নিরুদের সহিত চিত্তের বিমুখ হয়। প্রজ্বলিত অগ্নিস্কন্দ নির্বাণের মতো তৃষ্ণাকয় বিমুক্ত জীবন উন্মুক্ত যোগীর চরম বিজ্ঞান নিরোধের সহিত চিত্তের বিমুখ হয়। বাংলা এটা একটু করে বুঝাইতে হবে না। মঙ্গলক কোন জায়গা থেকে? প্রজ্বলিত অগ্নিস্কন্দ বলতে নির্বাণের মতো তৃষ্ণাকয় বিমুক্ত। প্রজ্বলিত অগ্নিস্কন্দ চিনেন? বলতে অগ্নি, হ্যাঁ ওটা তো বোঝা যাচ্ছে। কি? যখন আগুন যখন প্রজ্বলিত হয়, হ্যাঁ, মোমবাতির আলো জ্বলে না? হ্যাঁ, হ্যাঁ, এটা প্রজ্বলিত অগ্নিস্কন্দ। নির্বাণের মতো, অর্থাৎ এটা যখন নিভে যায়, এটা যখন নিভে যায় নির্বাণের মতো তৃষ্ণাক্ষয় বিমুক্ত জীবমুক্ত জীবন উন্মুক্ত বলতে জীবনমুক্ত যোগীর চরম বিজ্ঞান নিরোধের সহিত চিত্তের বিমুখ হয়। অগ্নিস্কন্দ নির্বাপন হইলে এই অগ্নিস্কন্দ কোথায় গেছে এটা যেমন আর আপনি কোথাও থেকে এটাকে খুঁজে দিতে পারবেন না, খুঁজে দেওয়া সম্ভব না। ঠিক একই রূপে তৃষ্ণা বিমুক্ত ব্যক্তিগণ মৃত্যুর পরে অর্থাৎ অনুপাদিশেষ নির্বাণ লাভের পর ওনার চিত্ত বা সত্তা ভাবও আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। ঠিক একই রূপে প্রজ্বলিত অগ্নিস্কন্দ যেভাবে আর উধাও হয়ে যায়, একই রকম তো উপমা প্রদান করছে আর কি। এটা বিজ্ঞান নিরোধের সহিত চিত্তের বিমুখ হয়। এই যে বিজ্ঞান তো আমরা চিনি এখন ভালো করে, ওই বিজ্ঞান নিরোধের সহিত একদম শেষ বিজ্ঞান যখন নিরোধ হয়, আমাদের শেষ বিজ্ঞান নিরোধ হওয়ার সঙ্গে সঙ্গে চ্যুতি প্রতিসন্ধি এটা ঘটে যায়। কিন্তু যারা পরিনির্বাণে নির্বাপিত হন তাদের এই চ্যুতি আছে, প্রতিসন্ধি নাই। এটাকে চ্যুতি বলা হয় না, এটাও মনে রাখবেন। এটাকে নির্বাণ বলা হয়। ওটাকে নির্বাণ বলা হবে। হ্যাঁ, এটাকে চ্যুতি বলা হয় না। চ্যুতি থাকলে প্রতিসন্ধিও থাকবে। হ্যাঁ, এটার জন্য নিরোধ বলা হচ্ছে বলতে। আচ্ছা, স্বকীয় অনাদি সংসার প্রবাহের অবসান তখনই হয়। স্বকীয় বলতে নিজস্ব, অনাদি মানে অনাদিকাল। অনাদি বুঝছেন? যেটার আদি খুঁজে পাওয়া যাচ্ছে না, অনাদি। আদি নাই, আদি অন্তহীন, আদি নাই। এই কথা কখনো বলেন নাই। মানে এই প্রশ্নের এটা সূক্ষ্মভাবে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, অনাদি বলার মধ্যে দিয়ে যে এটা কখনো আদি নাই এমন
প্রশ্নের উত্তরও কখনো ভগবান বুদ্ধ দেন নাই। না, হ্যাঁ, দেন নাই, ঠিক। হ্যাঁ, তো শুধু মানুষ এটা নিয়ে অস্থির না হওয়ার জন্যে, এটা নিয়ে এত ভাবিত না হওয়ার জন্যে অনাদি বলেই শেষ করেছেন। আর একান্তই যাদের অতীব তীব্র আকাঙ্ক্ষা আদি সম্পর্কে, তাদেরকেও বুদ্ধ এতভাবে নিরাশ করেন নাই। বলছে, হ্যাঁ, তোমরা বুঝতে পারবে, জানতে পারবে। আ আগে এটা চর্চা করো। একদম নির্ভুলভাবে, নিখুঁতভাবে। এটা না জেনেও যে তুমি নিবৃত্ত হবে এমনও না। এটা জানবে। জাগতিক কোনো বিষয় তোমার জানা থাকবে না। তুমি না জেনে অতৃপ্ত অবস্থায় পরিনির্বাপিত হবে এমনও না। সবকিছু জানবে। জাগতিক সমস্ত কিছু জানা হয়ে যায় অরহৎ হয়ে গেলে। এই ক্ষেত্রে সম্যক সম্বুদ্ধগণের জগৎ সম্পর্কে জানা আর অরহৎগণের জগৎ সম্পর্কে জানার মধ্যে প্রভেদ আছে। থাকলেও অরহৎগণের ওই জগৎ জানার আকাঙ্ক্ষা, ইচ্ছা এগুলোও থাকে না। কেন থাকে না? কারণ মধ্যে উনি তো অরহৎ হওয়ার আগে ওনার জানার যে আগ্রহ থাকে, যেমন অনাগামী অরহৎ ফল মার্গতে গিয়ে ফলে গিয়ে ওনার এগুলা কুটুবাবু বলতে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, বলুন। আমি কপিতে আছি। ওনার মধ্যে সমর্থন হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ তিনি সবকিছুর অন্তিম অবস্থা সম্পর্কে তিনি অবগত হয়েছেন। সবকিছুর প্রকৃত সত্য সম্পর্কে ওনার জানা, জাগতিক সমস্ত বিষয় সম্পর্কে জানা। ওইভাবে তথাগত সম্যক সম্বুদ্ধের ন্যায় না জানলেও, ওইভাবে ব্যাখ্যা প্রকটন করতে না পারলেও কোনো কিছু অজানা আছে এমন কিন্তু না। সর্বকিছু জানা হয়ে যায়। নাম রূপের যথাস্বরূপ জানলে উনি আর কোনো কিছু অজানা আছে এমন কিন্তু না। অনাদি সংসার প্রবাহের অবসান তখনই হয়। হ্যাঁ, এরপর থেকে মাধ্যমিক সম্প্রদায়ের প্রদীপ ভাস্কর আচার্য নাগার্জুন, হ্যাঁ, এই ব্যাখ্যার প্রতিধ্বনি করিয়া বলিয়াছেন, চরম বিজ্ঞান নিরোধের পর চিত্তসন্ততির যে অবস্থা হয় তা প্রতীতির অতীত। সুন্দর সুন্দর শব্দ করছিলাম। প্রতীতির অতীত মানে বোঝানোর অতীত। হ্যাঁ, ওই তো উপাসিকা বাংলার মধ্যে অনেক এক্সপার্ট তো। এটা মানে উদাহরণ দেওয়া, উপমা দেওয়া এটা সম্ভব না। প্রত্যেক আর একটা জিনিস দিয়ে বুঝাই দেবে এমন না। যদিও বা আমাদেরকে আগুনের উদাহরণটা দেওয়া হয়েছে বটে, দিলেও এই নির্বাণের প্রতীতি বা উদাহরণ বের করা এটা কারো পক্ষে সম্ভব না। এই জন্য কথাটা আসছে প্রতীতির অতীত। চরম বিজ্ঞান নিরোধের পর চিত্তসন্ততির যে অবস্থা হয় তা প্রতীতির অতীত। তখন আর এগুলো খোঁজার প্রশ্ন থাকে না, সেটা আর কি। তবে বলতে আমার যেটা মনে হয় আর কি, অনেকেই নির্বাণ সম্পর্কে যখন ভাবেন তখন মনে করে যে এরপর তার কোনো জীবন নাই। তো ওইটা পর আবার অনেকে বলে যে না, একেবারে পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাব, মানে একদম নিরুৎ হয়ে যাবো। তো যদি কেউ বলতো যে মৃত্যুর পরে, নির্বাণের পরে এমন একটা জীবন আছে যেখানে একদম মানে থেকে যাবে পার্মানেন্ট, অনেকেই চেষ্টা করতো, মনে হয় আরো বেশি চেষ্টা করতো নির্বাণের জন্য। এখন নির্বাণ মানে তো নিভে যাওয়া, অনেকে তো এটা বুঝে, মানে আর জন্ম নাই।
পার্মানেন্ট নাই বলেই তো পার্মানেন্ট খুঁজেছেন, নাই বলেই এটা উদ্ভাবন করতে বাধ্য হয়েছেন। হ্যাঁ না এমনি এমনি বলতেছি মানে যদি ও এরকম আচ্ছা, হ্যাঁ। থাকতো অনেকে বলে না কি বলতে অনেকেই বলেন বলে যে নির্বাণ কি করবো পরে তো আর সুখ দুঃখ পাবো না, পুরোপুরি হবে না, জীবন থাকবে না। জীবন সব শেষ, হুম শূন্য হয়ে যাবো, তাহলে আর দরকার কি? হুম। অনেকে বলে না বলতে এরকম বলতেছে আর কি। অনেকে বলে যে ভারত করে লিখে দিলেও নির্বাণ যেতে যেত না। না না ওদের এটা যুক্ত তো সম্পর্কে ওয়াকিবল নয় যেমন বানতে সে কারণে। আমাদের এই যে যিনি ওই খ্রিস্ট ধর্মের ধর্মগুরু পোপ নর্মাল ব্যক্তিগণের কাছে এই নির্বাণ এটা হাস্যকর বা তাদের কাছে অপ্রীতিকর একটা বিষয়, মানতে শুধু জ্ঞানীগণের কাছে এটা প্রীতির এবং মধুময়। তবে মানতে একটা সত্য কথা, এটা এই মুক্ত না হলে তো ঘুরতেই হবে, ঘুরতে ঘুরতে একসময় মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা আসবেই। না আসবে না। বুদ্ধাদি সৎপুরুষের দেখা না হলে বুদ্ধাদি সৎপুরুষের দেখা না হলে এটা কখনো কোনোভাবেও আসা সম্ভব নয়। হ্যাঁ বুদ্ধ বহু গাথায় এই কথা ব্যাখ্যা এই করেছেন কথা বলেছেন। হ্যাঁ যে বুদ্ধাদি সৎপুরুষের দর্শন না পাওয়ার কারণে কত কল্প কল্পান্তর এই যাতনা পঞ্চস্কন্ধময় দুঃখ ভোগ করেছি, তার কোনো ইয়াত্তাপাত্তা নাই। এই জন্য বুদ্ধাদি সৎপুরুষগণ কল্যাণ মিত্র সংস্রব, উত্তম মাতা পিতা, উত্তম জ্ঞাতিবর্গ, উত্তম বন্ধু, উত্তম স্বজন, উত্তম গুরু লাভ করা এগুলো চরম এবং পরম ভাগ্যের ব্যাপার। এই জন্য আমরা এই যে জলঢালা প্রার্থনাগুলোর মধ্যে আমরা তো এটা সংক্ষিপ্ত করে ফেলছি, যেটা লম্বা করে আছে ওখানে এটাও লেখা আছে, ওই প্রার্থনাগুলোও আছে, যাতে এই পুণ্যের ফলে জন্ম জন্মান্তরে যদি সংসার চক্রে আরও গুণায়মান থাকি তখন যেন এরকম জ্ঞানী পণ্ডিত মাতা পিতা লাভ করতে পারি এবং উত্তম পরিবার পরিজন লাভ করতে পারি। জ্ঞানী স্বজন থাকলে, জ্ঞানী ভাই থাকলে, জ্ঞানী অন্যান্য থাকলে এদের কারণেও নির্বাণটা অনেক সহজতর হয়। সম্রাট অশোক তিনি সরাসরি নির্বাণ লাভ না করলেও ওনার ছোট ভাই শিষ্যকে এমনভাবে তিনি বুদ্ধ শিক্ষা দান করতে পেরেছিলেন, এমনভাবে বোঝাতে পেরেছিলেন যে উনি ধর্ম জ্ঞানে জ্ঞানী হয়ে গেছিলেন, অর্হত হয়ে গেছিলেন। হ্যাঁ মানতে আমার ছেলে মেয়েও হয়ে গেছে। হ্যাঁ তারপরে আচ্ছা, চরম বিজ্ঞান নিরোধের পর চিত্ত সন্তুষ্টির যে অবস্থা হয় তাহা প্রতীতির অতীত, কোন প্রকারের লভ্য নহে। কোন শাশ্বত পদার্থের উচ্ছেদ নহে। এখানে আমাদের কোন প্রকার লভ্য নহে কেন বললো? অর্থাৎ কোনো কিছু তো আপনি লাভ করেন নাই। আচ্ছা, কোন কিছু লাভ করে নাই, আচ্ছা ওই দিক দিয়ে লভ্য নহে, ঠিক আছে। কোন শাশ্বত পদার্থের উচ্ছেদ নহে অথবা ভঙ্গুর অবস্থার শাশ্বত বা প্রাপ্তিও নহে। খুব মানে এটা তো আমরা প্রত্যেকে নির্বাণ সম্পর্কে মোটামুটি তো আমাদের অভিধর্ম অর্থ সংগ্রহ পড়ার ফলে অভিজ্ঞতা আছে প্রত্যেকের, কিন্তু যারা তারপরও বোঝেন নাই এই লাইনগুলোর মাধ্যমে নির্বাণকে বোঝা অতি সোজা। ভঙ্গুর অবস্থার শাশ্বত বা প্রাপ্তিও নয়, ইহার বিনাশ নাই যেহেতু উৎপত্তি নাই। উপাসিকা এগুলো
একটা একটা লাইন আপনি চাইলে ইয়ে করতে পারেন। অনেকে আছেন বুঝতেছেন না কিন্তু তারপরে বলতেছেন না। ওকে, দাঁড়াও। কোন শাশ্বত থেকে আরম্ভ করেন। কোন শাশ্বত পদার্থের উচ্ছেদ নহে। শাশ্বত বলতে আমরা যেটা মানি সবসময় বিদ্যমান থাকে, সবসময় থাকে, যেটার কোনো বিনাশ নাই, এই ধরনের বিষয়টাকে না আমরা শাশ্বত বলি। তো এরকম কোন একটা শাশ্বত বিষয়ের উচ্ছেদ মানে একেবারে যে ধ্বংস হয়ে গেছে এরকমও নয়, উম, একদম শেষ হয়ে গেছে এরকমও নয়, এরকম বলছে। অথবা ভঙ্গুর অবস্থার শাশ্বত বা প্রাপ্তিও নহে। তো এখানে বলা হচ্ছে আমি এই কোন লাইন একটা সম্পর্কে আরেকটু বলতেছি। কোন শাশ্বত পদার্থের, এটা পদার্থ লিখছে কিন্তু আবার হুম, এটা নামের দিক থেকেও কোনো নরমালি আমাদের নামের মধ্যেও কোনো শাশ্বত বিষয় নাই। নাই। আর পদার্থের মধ্যেও নরমালি শাশ্বত বিষয় এমনিতেই নাই। এমনিতেই নাই কিন্তু। হ্যাঁ? নাই বলতে। এই তথাপিও এটা উদাহরণ বা উপমা সাপেক্ষে শাশ্বত পদার্থের উচ্ছেদ নয়। এদিক থেকে মিলাইলেও মিলবে, ওদিক থেকে মিলাইলেও মিলবে। রূপের ক্ষেত্র দিয়েও মিলবে, আর নামের ক্ষেত্র দিয়েও মিলাইলে এটা মিলাইতে পারবেন। ওরকম কোনো বিষয়ের যে উচ্ছেদ হয়ে গেল এমনও না। বর্জিকা তারপরে দেখেন। অথবা ভঙ্গুর অবস্থার শাশ্বত বা প্রাপ্তিও নহে। কিন্তু আপনি সুন্দর করে বুঝাইছেন, তো আপনি বুঝাইলে ভালো হবে। যেমন প্রত্যেকটা বিষয় ভাঙতেছে, নষ্ট হচ্ছে। এমন বিষয় একেবারে জোড়া লেগে থেকে যাবে আর ভাঙবে না, এমনও না। মানে নির্বাণ লাভ করেছি, এখন এই জিনিসটা আর ভাঙবে না, এরকমও না। বুঝছেন না? বাদ। এখন বুঝা গেছে, ক্লিয়ার। ইহার বিনাশ নাই, ইহার বিনাশ নাই যেহেতু উৎপত্তি নাই। হুম, খুব সুন্দর। উৎপত্তি থাকলেই বিনাশ থাকতো আর কি। উৎপত্তি হ্যাঁ, যেহেতু নাই, বিনাশ করতে হবে। হ্যাঁ, সেটাই। এই সকল লক্ষণযুক্ত অবস্থাকে অনুপাদিশেষ নির্বাণ কহে। খুব সুন্দর। আসলে এই বইটাও, মহাপরিনির্বাণ সূত্রের বইটাও বা এই শেষকালের এই কথাগুলো এবং হ্যাঁ, মধ্যখানেও আমরা অনেকগুলো কথা পড়েছি। এগুলোও অভিধর্ম অর্থ সংগ্রহ পড়েছি বলে আমাদের কাছে এগুলো অত্যন্ত সহজতর মনে হয়েছে। এবং এই হ্যাঁ, বলতে লাইনগুলোও আমরা খুব সহজেই বুঝতে পারতেছি, একটাই কারণ, পারতেছি। অর্থ সংগ্রহ পড়া। কত গুরুত্বপূর্ণ একটা অর্জন আমাদের হয়েছে অর্থ সংগ্রহ পড়ার একদম। মধ্য দিয়ে। এই সকল লক্ষণযুক্ত অবস্থাকে অনুপাদিশেষ নির্বাণ কহে। আচ্ছা, নির্বাণ সম্বন্ধে ধ্রুব সুখ শুভ অবস্থাত্রয় দৃষ্ট হয়। হুম। ধ্রুব হ্যাঁ, সুখ শুভ। হ্যাঁ, এটা এমনি দৃষ্ট হয়। এর দৃষ্ট হয় বলতে এটা লেখা আছে। ভগবান বুদ্ধও এটা এভাবেই ব্যক্ত করেছেন, বলেছেন। পরের কথাগুলো দেখেন। জ্ঞানীগণ সকল পদার্থকেই সংকত ও অসংকত ভেদে দুই ভাগে বিভক্ত করিয়াছেন। হুম, বুঝছেন এটা না? হ্যাঁ, সংস্কৃত অসংস্কৃত। হুম, যাহা কার্যকারণ সম্বন্ধ সংজাত তাহা সংস্কৃত। ওই যে দ্বাদশ নিদান কার্যকারণ। হুম। হেতু প্রত্যয় যাহাকে সংস্করণ করে নাই তাহা অসংকত, ইহাই নিব্বাণ। আচ্ছা, অসংকত কি আছে?
অসংখ্যতা শুধু নির্বাণ। শুধু নির্বাণ বলতে শুধু আর কোনো যেটাকে কিছু আমরা নাই? বলি বুঝি। হ্যাঁ, আর কোনো কিছু নাই? না, সুকুমার বাবু মনে আছে মনে হয়? আসতে শুক্রবাবু নাই তো বলতে। ও নাই। এই একটা কি ছিল জানি বলছিলেন আপনি, আমরা পড়ছিলাম তো একটা কি জানি, আকাশ। আকাশ বা শূন্য। আকাশ বা শূন্য। আচ্ছা, তাইলে আকাশ এবং নির্বাণের মধ্যে কোনো তফাৎ ব্যবধান আছে কি? বলতে এইখানে নির্বাণের যে যে বিষয়, ওই বিষয়ের সাথে আকাশের তো অবশ্যই থাকার কথা। এটাই প্রবলেম। আকাশ এক বিষয়, নির্বাণ আরেক বিষয়। আর বিষয়, হ্যাঁ। হ্যাঁ, এটা আকাশেও আমি ওখানে যেমন আমরা আকাশ অনন্তায়তন ধ্যান করার সময় আকাশের মধ্যে চিত্ত স্থাপিত করি। হুম, হ্যাঁ? এই ক্ষেত্রে নির্বাণকে যখন আলম্বন করা হয়, আকাশেও স্থাপিত করা হয় না। হুম, সম্পূর্ণ নির্বাণে স্থাপিত করা হয় তখন। হুম। আকাশও না। বুঝছেন? না আকাশও বলতে না। এমন একটি অবস্থার আ উদ্ভব ঘটানো হয় এটা। অ্যা তবে এটাই ভাগ্য যে আমাদের এই আলোচনাগুলো যে কোথাও আপনি করতে পারবেন বা আপনার বলতে পারবেন এমন কিন্তু না। আমরা সবাই এখানে অভিধর্ম চর্চা করতেছি বলে এভাবে এই নির্বাণের আলোচনা করতে পারতেছি যে, হ্যাঁ? হ্যাঁ বলতে এগুলো কিন্তু নরমালি আলোচনারও মানে অবস্থা নাই। এগুলো তো আসবে না বলতে কোথাও, আসবেও আসার না। কথা নয়। হ্যাঁ। হুম। তাহলে আকাশ এবং নির্বাণের তফাৎ সম্পর্কে এখন নিশ্চয়ই উপলব্ধি হয়েছে। তাহলে ভাবতে আকাশ সংস্কৃত থাকে অসংস্কৃত না নির্বাণ। অসংস্কৃত। আকাশও কিন্তু অসংস্কৃত। অসংস্কৃত কারণ এটাকে এইটা কিচ্ছু ধরা না যায় তো। এটা এরকম। এটা কিচ্ছু না। কিচ্ছু না। এটা সেটা খালি পুরো জায়গা। জিনিস, এটা খালি শূন্য। খালি জায়গা। জায়গা। হ্যাঁ? আচ্ছা, আর নির্বাণ হচ্ছে যে এই খালিকেও কোনো খালির সঙ্গেও কোনো সম্পর্ক নাই। পান্তে হ্যাঁ? খালি আকাশ হচ্ছে শেষে যে একটা, খালি। হ্যাঁ আকাশ খালি, আকাশের খালি। কোনো শুরু শেষ নাই, শুরু শুরু শেষ নাই নাই। শেষ নেই। শুরু নাই শেষ নাই। তো এই নির্বাণও এটা খালি। তবে এই নির্বাণ মানসিক অবস্থা দিয়েই আমাদের এই তৈরি হয়, জ্ঞানশক্তি হ্যাঁ। দিয়ে আমরা অনুধাবন করতে পারি। হুম। ওই শূন্যতা এবং এই নির্বাণ একই জিনিস না। এটা সম্পূর্ণ না বলতে কিছু নয় তো। হ্যাঁ, একই জিনিস নয় এটা। কারণ এটা মাত্র উপলব্ধি বিষয়। এটা উপলব্ধির নির্বাণের বিষয়। উপলব্ধি আর আকাশের ঐশীন্যের উপলব্ধি অনেক বেশ কমতে হ্যাঁ, পারতে অবশ্যই নয়। হ্যাঁ। ভগবান সঙ্কত ধর্মের লক্ষণ বলিয়াছেন, হে ভিক্ষুগণ, ইহার উৎপত্তি বিনাশ এবং উভয়ের মধ্যে স্থিতির অন্যতাবস্থা দেখা যায়। সঙ্কত ধর্মের লক্ষণ বলিয়াছেন, হে ভিক্ষুগণ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ইহার উৎপত্তি বিনাশ এবং উভয়ের মধ্যে স্থিতির অন্যতাবস্থা দেখা যায়। কারণ সম্ভূত কার্য মাত্রই পরিবর্তনশীল, হুম। তথা উত্থান হইতে পতন পর্যন্ত পরিণাম স্বভাব। বহুবিধ হেতু প্রত্যয় সহযোগে জীব জন্মগ্রহণ করে, তাই মরে। আবার জন্ম হইতে মৃত্যুর মধ্যে ক্রমশ পরিবর্তিত হইয়া জরা ব্যাধিগ্রস্ত হয়। সুতরাং পঞ্চস্কন্ধ রূপ জীব বা সংসার দুঃখময়। এই পঞ্চস্কন্ধ জায়গাগুলো রূপ এই জীব বা জায়গাগুলো সংসার অতীব সুন্দর, অতীব খুবই সুন্দর গুরুত্বপূর্ণ। বলতে। যদি কেউ না বুঝে থাকেন, আমরা আরো একবার আলোচনা করতে পারি যদি বলেন। না হলে বুঝার মতো করেই এখানে দেওয়া আছে। এরপরেরটা। বলতে এই কথাটার অর্থ কি, মানে উভয়ের মধ্যে স্থিতির অন্যতাবস্থা দেখা যায়। স্থিতির অন্যতা অবস্থা মানে কি? অস্থির। স্থিত, অস্থিত।
অস্থির। অস্থির। অর্থাৎ স্থির উন্নত অবস্থা মানে অস্থির। হ্যাঁ ওই উৎপত্তি এবং বিনাশের মধ্যে অস্থির অবস্থা দেখা যায়, হ্যাঁ এটা বলতে চাইছি। তাহলে এটার মধ্যে কোনো কিছু স্থির থাকে না আর কি, প্রত্যেক উৎপত্তি এবং বিনাশের মাঝখানে সবকিছু তো ক্ষণ মুহূর্তে পরিবর্তন হয়, এটা বলতে চাইছি। এখন লাইনটা পুরো পড়লে আবার আরেকটু ক্লিয়ার হবে। হ্যাঁ এখন বুঝছি। এই ভিক্ষুগণ, ইহার উৎপত্তি বিনাশ এবং উভয়ের মধ্যে স্থিতির উন্নতাবস্থা দেখা যায়, কারণ সম্ভূত কার্য মাত্রই পরিবর্তনশীল, তথা উত্থান হইতে পতন পর্যন্ত পরিণাম স্বভাব। কারণ সম্ভূত মানে হ্যাঁ, কি? কার্য কারণে সৃষ্টি হয় আর কি বাদে, কারণ অবশ্যই আছে সংযোগ। কারণ উৎপন্ন হয়, আর কাজ হলে এটা পরিবর্তন হবেই। আর এই কার্য কারণেই পরিবর্তিত হতে থাকে। তারপরে বহুবিধ হেতু প্রত্যয় সহযোগে জীব জন্মগ্রহণ করে তাই মরে, ডাইরেক্ট কথা। আবার জন্ম হইতে মৃত্যুর মধ্যে ক্রমশ পরিবর্তিত হইয়া জরা ব্যাধিগ্রস্ত হয়। সুতরাং পঞ্চস্কন্ধ রূপ জীব বা সংসার দুঃখময়। আচ্ছা, নিব্বাণ কারণ সম্ভূত নহে, তজ্জন্য ইহার উৎপত্তি নাই। অনুৎপন্ন পদার্থের বিনাশ কোথায়? সুতরাং ইহা অপরিণামশীল ও অবিনশ্বর। এর কোনো পরিণামও নাই। নির্বাণকে কত রকম করে বলতে, আমরা তো এগুলো আগে কিছু জানতাম না, আমরা শুধু একটা দুটো শব্দ জানতাম। অনেক সুন্দর করে হইলেও অর্থ সংগ্রহতে নির্বাণ বুঝবে না, বুঝে যাবে না এমন পর্যায়ে আমাদের তা ছিল না। এখানে আরো একটু এটাকে মানুষকে বলার জন্য বা নিজের উপলব্ধি আরো একটু বাড়ার জন্য আরো প্রকটিত হচ্ছে বিষয়টা। তারপরে সুতরাং ইহা অপরিণামশীল ও অবিনশ্বর, সদাকালিক বা কালাতীত বলিয়া ইহা ধ্রুব। সদাকালিক বা কালাতীত মানে কালের অতীত বলিয়া ইহা ধ্রুব। ধ্রুব মানে কি? ধ্রুব বলতে এটা কি? ধ্রুব তো আমরা যে ধ্রুব মানে চিরন্তন, চিরন্তন ধ্রুব সত্য যেটা বলতাম আর কি। হ্যাঁ, চিরন্তন সত্য, চিরন্তন সত্য। সংসার ইহার বিপরীত। ধ্রুব বলতে আর অনেক কিছু বুঝায়। ধ্রুব বলতে স্থায়ীও বুঝায়, হ্যাঁ বলতে, এবং সর্বকালের জন্য স্থিতিশীলও বুঝায়, অনেক কিছু বুঝায়। নির্বাণ সর্বকালের জন্য কিন্তু স্থিত, ওইখানে ওইভাবেও জানছি। আবার এই ধ্রুব দিয়ে আবার এটাকে এভাবেও বোঝানো হচ্ছে। এটা বুঝতে গিয়ে আবার আগেরগুলো ছেড়ে দিলেও হবে না। না না, বলতে এখানে এগুলো বলার পিছনে কারণ হচ্ছে ওই যে নির্বাণ সম্বন্ধে ধ্রুব, সুখ, শুভ, ওই তিনটার মিনিং বোঝানো হচ্ছে এখানে। হ্যাঁ, তাহলে এখন ধ্রুব আসছে। সংসার ইহার বিপরীত, নির্বাণ ধ্রুব বলিয়া শুভ। কেন শুভ? যেহেতু এটা ধ্রুব, মানে নির্বাণটা নিত্য, আরগুলো সবগুলো অশুভ। মরে গেলে এটা কোনোভাবে শুভ হতে পারে না। ব্রহ্মা মরে যায়, ব্রহ্মা কখনো শুভ না, অশুভ। মৃত্যুকে আমরা কেউ শুভ বলি না। আর যখন ধ্রুব শুভ বস্তু একান্ত সুখময় বলিতে হইবে। হ্যাঁ, ধ্রুব ও শুভ বস্তু একান্ত সুখ বলিতে হইবে। এই যে যেটা করছিল এটা এখানে বলে দিচ্ছে। সুখ আবার দ্বিবিধ, একটা হচ্ছে বেদয়িত অর্থাৎ বিন্দনীয় সুখ, ও উপশম অর্থাৎ উপশম সুখ। দুইটা সুখ, সুখ দুই প্রকার। একটা হচ্ছে যে আপনার বেদনা সহগত, মানে আমরা সর্বচিত্ত সাধারণ চৈতসিকের যে বেদনা,
লাক্ষণিক অনুভূতি আর কি এটা? অনুভূতি হুম, সুখ। আর হুম। এটা হচ্ছে যে উপশম সুখ। উপশম ওই যে কালকে বলছিলাম ফোঁড়ার কথা। হ্যাঁ, বাদ দে। ফোঁড়া ভালো হয়ে গেছে। ওখানে আমার কোনো স্পেশাল সুখ উৎপন্ন হয় নাই। কিন্তু ওটা চলে গেছে যে ওটার মজা। এতদিন কষ্ট পাইছি যে এখন আর কষ্ট পাচ্ছি না যে এটাই ভালো লাগা। এতদিন এবং তো আমার এখানে বলা হচ্ছে জ্বর ছিল। উপসর্গ। হুম, হ্যাঁ, এখন জ্বর উপশম হয়ে গেছে। ওহ! কত ভালো হুম। লাগতেছে আমার এটা। তবে তো এখানে বলা হচ্ছে উপশম সুখ অনন্তকালের জন্য। হ্যাঁ, আচ্ছা, কাম্যবস্তুর তো সংস্পর্শ এটা বুঝতে জনিত। গিয়ে আবার বুঝতে হবে না যে এই অনন্তকাল পর্যন্ত আমার এই উপশম সুখটা আমি ইয়ে করে ফেলবো মানে না, না, বয়ে বেড়াবো এরকমও না। না, না, না। অনন্তকালের কথাটা এখানে এমনি আসছে প্রশ্ন উদাহরণ উপমা সহ উপমা। নরমালি তো বলা মানে ওগুলো তো বলা যায় না। ধ্রুব, শুভ, সুখ এগুলো তো এমনিতেই বলা যায় না এটাকে। যেহেতু তারপরেও উল্লেখ করেছেন এগুলো এই নামে নির্বাণকে আখ্যায়িত করেছেন, কেন করেছেন? এটা একটু করে মানে বিস্তারিত করা হচ্ছে যে বিষয়টা বুঝছেন উপাসিকা? হ্যাঁ, এখন তো এগুলো বিস্তারিত বলতে গিয়ে তো কথা আবার অন্যরকম হয়ে যাচ্ছে। না অন্যরকম হইলেও আপনি মূল জায়গা তো না। বুঝে গেছেন। এখানে প্রথমে যেটা বলছে ওই মানে নির্বাণ কেমন জিনিস মানে অ্যা অনুপাদিশেষ নির্বাণের পরে অনুভূতিটা প্রকাশ করার মতো নয়। হ্যাঁ, ওইটাই ঠিক ছিল। এটাই ঠিক, এটাই ঠিক। তারপরও কিছু, কিছু বিষয় তো উপমা দিতেই তো লাগে। হুম? কয়েকটা নির্বাণকে লাইন অবশ্যই আছে। মানে যেটার বিনাশ নাই, হ্যাঁ, যেটার উৎপত্তি নেই সেটার বিনাশ কোথা থেকে হবে? কয়েকটা লাইন খুব সুন্দর। না, হুম, ঠিক আছে। এখানে সবগুলাই ঠিক আছে। মনে হচ্ছে সামনে আরো না, পড়তে না, হতো। উপশম সুখ অনন্তকালের জন্য এই একটা লাইন একটু মানে ধারণা পাল্টে যায় আরকি। মানুষের ধারণাতে চলে আসবে যে ও যেখানে এটা মানে উপশম স্থায়ীভাবে সুখটা অনেকদিন অনন্তকাল থেকে অনন্তকাল যাবে। থাকবে এরকম একটা ধারণা হয়ে যেতে একটা পারে। ধারণা চলে আসে। আচ্ছা, হুম, হ্যাঁ, ওই দিয়ে হ্যাঁ, এই ২ টা লাইন অবশ্যই একটু বেশ কমন লাগতেছে এখানে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। তারপরে কাম্যবস্তুর সংস্পর্শ জনিত সুখ নিন্দনীয়। আ এক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে। আ ওই অবস্থাটা অনন্তকাল। এটা শেষ হবে না। আপনি তো নির্বাপিত হয়ে গেছেন। তো যেহেতু নির্বাপিত হয়ে গেছেন আর উপশম হয়ে গেছে, এটা অনন্তকাল চলতেই থাকবে। সত্য নাই, কিছু নাই। এটা তো ওভাবে যেভাবে হয়েছে সেভাবে চলতে থাক না। এটা কালের হুম। অতীত এটা। কালের মধ্যে সীমাবদ্ধ নয়। ওই বলতে এমনি এই লেখাগুলো এখানে না আসলেই ভালো হতো। হ্যাঁ, যেহেতু এখানে বলা কাম্যবস্তু আসার কোনো কারণ নাই। হুম। কাম্যবস্তু কোথায়? এখানে পরে বলা হচ্ছে কাম্যবস্তুর সংস্পর্শ জনিত সুখ নিন্দনীয়। বিন্দনীয়। বিন্দনীয়। আর এটা তো আ আসার কোনো কারণ নাই এখানে। বিন্দনীয় বলতে ওই বেদনা বেদনা। বে মানে অনুভূতনীয়। হ্যাঁ। তারপরে? বিন্দনীয় সুখের অন্তরে অন্তরে দুঃখের সংজ্ঞা তো অপরিহার্য। হ্যাঁ, সংজ্ঞাত। দুঃখের সংঘাত, হ্যাঁ। হ্যাঁ, সংঘাত অপরিহার্য। হুম। নিব্বাণ মনোময় উভয় সুখের অন্তর্গত। নির্বাণ হচ্ছে যে মনোময় এবং এটা যতক্ষণ আপনি বেঁচে থাকবেন, ততক্ষণ এটা উভয় সুখের অন্তর্গত। বুঝছেন? মানে সোপাদেশ নিব্বাণ আ লাভ করলে আর কি। হ্যাঁ, লাভ করলে তখন এটা আপনি অনুভূতি জগতের মধ্যেও এটা অনুভব করবেন। হুম। হ্যাঁ? এবং ওই দৃষ্টিকোণ থেকেও এটা অনুভব করবেন, এটাও অনুভব করবেন ২ টাই। আচ্ছা, তাহলে আমরা এটা যেটা পড়তেছিলাম তাইলে বলতে এটা কি জানি সোপাদেশ নির্বাণের বিষয়টাকে হয়তো আপনারা ব্যাখ্যা করছিলেন, বুঝছেন? হুম, আমার মনে হচ্ছে আর কি। আচ্ছা। হ্যাঁ, ওটা সোপাধিশেষ নির্বাণের ব্যাখ্যাও হতে পারে। আপনি যতক্ষণ হ্যাঁ, আ না, বেঁচে লিখতে থাকবেন বলতে ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, লিখতে বলতে সুপাদিশেষ অবস্থায় নিরোধ সমাপতিতে নিব্বাণ হুম, বিন্দনীয়। বুঝছেন? নিরোধ সমাপতি ধ্যানের সময় এটা তিনি তখন এটা ফিল করার জন্যই এই নিরোধ সমাপতি ধ্যান করেন। হুম, এটা ফিল করার জন্য, এটা অনুভব করার জন্য জীবদ্দশায়। হুম। আচ্ছা। অনুপাদিশেষ অবস্থায় উপশম সুখ।
উপশম অনুপাধি সুখ শেষ অবস্থায় উপশম অবস্থায় সুখ মানে একেবারে পঞ্চস্কন্ধ শেষ হয়ে গেছে উপশম সুখ। উপশম সুখ, হুম, পঞ্চস্কন্ধে আর দুঃখ পেতে হবে না। হ্যাঁ, হুম, উপশম সুখ, সুখ দুঃখ অতীত। হ্যাঁ, ঠিক আছে। হুম। নিব্বাণের সুখ সংজ্ঞায় কাহারও যেন মনে না হয় ইহার পরিণাম আছে। হ্যাঁ, আবারও পরিষ্কার করতেছে। সুখ দুঃখের উপসময় সুখ। এই অনির্বচনীয় অবস্থাটা সুখ সংজ্ঞায় না হইলে প্রকাশ করিয়ার মতো অন্য ভাষা মিলে না। এই অন্য ভাষা কোনো কিছু আর নাই বলেই এটাকে এইভাবে বলা হচ্ছে আর কি। বেঁকে করা হচ্ছে। আচ্ছা, অনির্বচনীয় আমাদেরকে অবস্থা। আগেও এটা অভিধর্ম অর্থ সংগ্রহ পড়ার শুরুকালেও কিছু কথা এরকম আমাদেরকে বলা হয়েছিল। কিরকম? যেমন এই ধর্মগুলো সবগুলোর যে ভাষা পাওয়া যাবে বা কোনো একটা ভাষা দ্বারা যে এটাগুলোকে বোঝানো হবে এমন কিন্তু কোনো জিনিস এগুলো না। এগুলোকে নানান প্রজ্ঞপ্তির মাধ্যমে ওই প্রজ্ঞপ্তিগুলো শিখে, শিখে আমরা এই দূর পর্যন্ত আমরা বুঝছি যে। হ্যাঁ, বুঝছেন? বলতে ঠিক একই রকম উপমা উদাহরণের মাধ্যমেও আমরা এই নির্বাণকে বুঝতে সক্ষম হয়েছি। তারপর তদ্দেতু ভগবান সিংহনাদি দেশনা কইলেন নিব্বাণাং পরমাং সুখাং। হুম, এমন শান্তি সুখময় নির্বাণ কোথায়? এই পরম সুখ আর কোনো কিছুর ক্ষেত্রে বলা যায় না, শুধুমাত্র নির্বাণের ক্ষেত্রেই পরম সুখ। শুধু সুখ বললে আমাদের এটা কি সিংহনাথের দেশনা করেছিলেন উনি? সিংহনাথ মানে বুঝেন? সিংহ বলতে মানে খুশির কারণে যেটা বলা হয় আর কি, না, বুঝুর আপনারা সিংহনাথ পরিচিত মানে বলছিলেন। খুব সিল চাপ্পর মারা আর কি এক কথায়। সিংহনাথ। হ্যাঁ, মানে খুব দেদীপ্য কণ্ঠে বুদ্ধের সব কথাগুলোই তো অমোঘ। হ্যাঁ, হ্যাঁ, তথাপিও কোনো, কোনো সময় কোনো, কোনো ভিক্ষুর বেলায় খুব উঁচিয়ে বলতে হয়, গলা উঁচিয়ে বলতে হয়। ওগুলোকে সিংহনাথ ধর্মদান, ধর্মভাষণ বলা হয়। এমন শান্তি সুখময় নিব্বাণ কোথায়? দিব্যলোক, ব্রহ্মলোক, চন্দ্রমণ্ডল, সূর্যমণ্ডল প্রভৃতি জড় পদার্থ যেমন কক্ষচ্যুত না হইয়া অনন্ত আকাশে স্বস্থানে অবস্থান করিতেছে, তদ্রূপ নির্বাণ কোন স্থানের দ্বারা পরিচ্ছিন্ন নহে। আবার চেতনের পরিণাম লক্ষণও ইহার স্থান পায় না, পায় নাই। সুন্দর করে বলা হয়েছে। উপাসকে না বুঝলে বলছিলেন। চেতনের পরিণাম লক্ষণও ইহাতে স্থান পায় নাই, মানে চেতনা দিয়ে পরিমাণ করে এটার স্থান পাওয়া সম্ভব নয়। এটা না নাকি? অর্থাৎ ওই যে সর্বচিত্ত সাধারণ চৈতসিকের অস্তিত্ব আমরা ব্রহ্মলোকে অরূপবচর ব্রহ্মলোকেও এর অস্তিত্ব এভাবে আমরা দেখেছিলাম। সেভাবেও এটাকে পাওয়া যাবে না। পূর্ব পশ্চিমাদি দিশা দ্বারা ইহার স্থিতি নির্ণয় করা চলে না। স্থান ও কালের দ্বারা অপরিচ্ছিন্ন বলিয়া ইহা অবিদ্যমান অবস্থাও নহে। বৈজ্ঞানিকেরা বলেন তেজধাতুর গতি নিরন্তর আছে, অথচ সাধারণে তা দেখিতে পায় না। যেটা বলতে চাইছিলাম, আমাদেরকে প্রদীপশিখা দিয়ে যে প্রথম উদাহরণ দেওয়া হয়েছে, এই উদাহরণটা কিন্তু এখানে আবার উল্টে দিচ্ছে, দেখছেন?
বিজ্ঞানের কথা মতে দেখেন তেজ ধাতুর। হুম তেজ ধাতুর গতি নিরন্তর আছে, অথচ সাধারণে তাহা দেখিতে পায় না। বুঝছেন এখন? আমি বলতেছি যে আগুনটা নিভে গেছে, আপনি কোথায় আর আগুন খুঁজে পাবেন না। কিন্তু এটা চারি মহাভৌতিক অবস্থার মধ্যে এটা তো আছে। এটা সুযোগ পাইলে সবকিছু প্রত্যয়ভূত হইলেই আগুন জ্বলে। আগুন জ্বলে, আবার হ্যাঁ। এটা জ্বালানো যাবে। তার মানে এটা কোথাও যায়নি, এটা আছে। বুঝছেন? তো আগে যে উদাহরণটা দেওয়া হয়েছে জাস্ট নরমালি বোঝার জন্য, এটাতে আরো ভালো করে বুঝবেন। ওইটা সাধারণ বোঝানোর জন্য। হ্যাঁ, এটা আরো একটু ক্লিয়ার করে। তারপরে অথচ সাধারণে তাহা দেখিতে পায় না। যাহার প্রয়োজন আছে সে আলো হইতে ইহার সাহায্য নিয়া সকার্য সাধন করিতেছে। অর্থাৎ এখানে যে তেজ ধাতু আছে আমরা দেখতেছি? দেখতেছি না। কিন্তু যাদের প্রয়োজন, যেমন আমরা এখন বৈজ্ঞানিক যুগে এই যে সোলারের মাধ্যমে এটাকে সংগ্রহ করে ফেলতেছে, অথবা শুকনো লাকড়ি-টাকড়ির দ্বারা ঘর্ষণ করে আমরা আগুন জ্বালাই, তারপরে এটা আনায়ন করে ফেলতেছি না? এটা আছে। এটা সিস্টেম করলে এভাবে এটাকে দেখা সম্ভব। না হলে দেখা যায় না এটা। তদ্রূপ নির্বাণ সাধারণের অনুপলব্ধ হইলেও অথবা আদিও সম্বন্ধ দ্বারা নির্দেশ করা না গেলেও আরব্ধ বীর্য যুগী ইহা সাক্ষাৎ করিতে পারেন। কাজে ইহার অস্তিত্ব অস্বীকার করা যায় না। যিনি আরাধনা করেন বীর্য সহকারে, উনি ইহা সাক্ষাৎ লাভ করতে পারেন, এটাই বলা হচ্ছে মাত্র না। এই ক্ষেত্রে যেমন আমরা শূন্যতার অস্তিত্ব ফিল করি, তো অনুভব করি না শূন্যতার অস্তিত্ব, আকাশের অস্তিত্ব? ওটা যেরকম করে ফিল করা যায়, আর এটাকেও এভাবে অনুভব করতে পারেন যারা যোগী সাধক আছেন আরাধ্য সাধনার দ্বারা। আরাধ্য মানে ছিন্ন হওয়া ছাড়া একটা না, আরাধ্য বীর্য। হ্যাঁ, ব্রেক না দিয়ে করা আর কি, কন্টিনিউ বীর্য সহকারে যিনি আরাধনা করেন। হ্যাঁ, নিব্বাণ দিক দেশের অন্তর্গত নহে বলিয়া একান্ত শূন্য নহে। ওই যে আমি বললাম শূন্যের কথা কিছুক্ষণ আগে বললাম না, ওটাকে সেই অর্থে আপনি একান্ত শূন্য বলতে পারবেন না। যদি একান্ত শূন্য হইতো তাহলে দুঃখময় আপন সংসারের নিঃসরণ বা অবসর কখনো হইতো না। আচ্ছা, কোন দিকে যাওয়া যাবে ঘুরিয়ে পিছিয়ে সবগুলো বোঝানো হচ্ছে এখানে। যদি একান্ত শূন্য হইতো, হ্যাঁ, একটুও যাতে নির্বাণ সম্পর্কে কোনো ভুল ধারণা, ব্যতিক্রম ধারণা যাতে না থাকে, এটা ভালো করে বুঝলে সত্যি সত্যি থাকার কথা না। তারপরে নির্বাণ শূন্য, এখন শূন্য ভালো করে প্রমাণ করা যাবে। যদি একান্ত শূন্য হইতো তাহা হইলে দুঃখময় আপন সংসারের নিঃসরণ বা অবসান কখনো হইতো না। শূন্য শব্দ হইতে দুই প্রকার প্রতীতি জন্মে। ঘট শূন্য বলিতে আমরা যাহা বুঝি, পট শূন্যতার জ্ঞান তাহা হইতে ভিন্ন। এখানে ঘট শূন্য বলিতে আমরা যাহা বুঝি, কি বুঝি? এখানে ঘট বলতে কি বোঝানো হচ্ছে, মানতে পট বলতে কি বোঝানো হচ্ছে? যে ফানির ঘট আর কি, হচ্ছে ঘট, সেই ঘট। আর পট মানি পটতে পাত্র, পটপাত্র আর কি। ঘট শূন্য বলে আমরা যা বুঝি,
পটশূন্যতার জ্ঞান তাহা হইতে ভিন্ন। কেন? প্রথমে দ্বারা জলাদি আদেয়ের অভাব বুঝায়, গটের অবিদ্যমানতা নহে। এখানে গট আছে, এখানে ফানি নাই যে না আপনার হুম। গট কিন্তু আছে, পরেরটা ফরটা পরে। দ্বিতীয় সর্বশূন্যতা বুঝায়, পট। পট শূন্য মানে পাত্র শূন্য, পাত্র তো নেই, ওটা শুধু ঘট আছে কিন্তু পানি নেই। এটা হচ্ছে গটও নাই, পট পট শূন্যতা মানে পট নাই, মানে পাত্রও নাই, পাত্র নাই। আমি আচ্ছা, গট শূন্য বলিতে আমরা যা বুঝি, পট শূন্যতার জ্ঞান তা হইতে ভিন্ন। ঠিক আছে বাবান্তে, লিখছি আমরা বেশি ইজি মনে করে বুঝতেছি না যে জটিল ভাবতে ভাবতে কারণে প্রথমের দ্বারা জলাদি আধের অভাব বুঝায়, গটের অবিদ্যমানতা নহে। দ্বিতীয় সর্বশূন্যতা বুঝায়, যেহেতু পটে নাই। নির্বাণ তদ্রুপ সর্বশূন্যতা নহে। ওই যে এটা বুঝতে হবে ভালো করে, কিছু নাই ওরকম জাগো, এটা নির্বাণ ওটাও না, যেটা আমি আপনাদেরকে আগে যেটা বলতে চাইছিলাম, আকাশ এবং নির্বাণ দুটো একই বিষয় না। এই জিনিসটা জ্ঞানীগণ বলেন অতি নিভূতি না নিভূত উমা, অর্থাৎ নিবৃত্তি চিরদিনই আছে, ছিল ও থাকিবে, কিন্তু নির্বাপিত কোন পুরুষ ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকিবে না। বুঝছেন? নির্বাণ সর্বকালে সর্বসময় সর্ব অবস্থায় এটা আছে, এটা চিরন্তন। যিনি নির্বাপিত হয়েছেন এমন ব্যক্তিত্ব অতীতেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। নির্বাপিত হয়ে গেলে ওনাকে আর কোথায় পাবেন আপনি? হ্যাঁ, পুরুষরা বলা হচ্ছে না। ইহাই নির্বাণের শূন্যতা, বৌদ্ধ ধর্মের শূন্যবাদ। নবজিলা খাওয়ান উপাসী কারা ফেলা যার গুই তারপরে অতএব শূন্যতা রূপে নির্বাণ নিত্য বিরাজমান। পাশ্চাত্য দার্শনিকগণ এই শূন্যবাদের নাম দিয়েছেন দ্য ফ্লাওয়ার অব ইন্ডিয়ান থট, অর্থাৎ ভারতীয় চিন্তাধারার ইহাই প্রস্ফুটিত কুসুম। মানে এটা খুব ভারতীয় সর্বশ্রেষ্ঠ অবস্থা, মানে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি ভারত থেকেই এটা যেহেতু আমরা পেয়েছি, আবিষ্কৃত হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে এটাকে ইয়ে করা হয়েছে, কুসুম, প্রস্ফুটিত কুসুম। কি অবস্থা মানতে প্রথমে শুরু করছিলাম আমরা এটা, ওই সময় সুন্দর একটা স্টোরি ছিল, আর এগুলো প্রত্যেকটার মধ্যে মানে রেখে দিচ্ছে, ধরে রেখে দিচ্ছে, মানতে শেষ করতে দিচ্ছে না। মনে হচ্ছে আরো পড়ি, পুরোটা বুঝিনি আগে। আর পড়বো নাকি? 31 হয়েছে মানতে। সধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করেছি, অতীব মধুর এবং প্রীতিব্যঞ্জক। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি,
এবং যারা আমাকে প্রতিনিয়ত ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও